শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জেরবার রাজ্যের স্কুল শিক্ষা দফতর। বহু স্কুলে দেখা দিয়েছে শিক্ষকের আকাল। তেমনই একটি স্কুল হল পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বসন্তপুর জুনিয়র হাই স্কুল। শিক্ষকের অভাবে বন্ধ হতে বসা এই স্কুলের হাল ধরেন 5 শিক্ষিত বেকার যুবক যুবতী এবং একজন অতিথি শিক্ষক। বেতনের প্রত্যাশা না করেই শুধুমাত্র এলাকার পড়ুয়াদের মুখ চেয়ে তারা বছরের পর বছর ধরে সরকারি স্কুলে পাঠদান করে বাঁচিয়ে রাখছেন স্কুলটিকে। যাতে স্টুডেন্টগুলোকে একটু সাহায্য করতে, যাতে স্টুডেন্টগুলোর কোনো ক্ষতি না হয়। তারা এতদিন স্কুল আসছে, এবার এখানে টিচার নেই, বাড়ির লোকেরও তো সমস্যা। এতদিন এখানে স্কুলে আসছে, কোনো টিচার যদি না থাকে তাহলে পরবর্তীকালে আর স্কুলে তো কোনো স্টুডেন্ট কোনো পরিবার থেকে তো কোনো স্টুডেন্ট আসবে না। সেই কারণেই আমরা চাইছি যাতে স্কুলটা যাতে বন্ধ না হয়। আমরা পেয়েছি নামে মাত্র অফিসিয়াল কাজ করার জন্য একজন গেস্ট টিচারকে আমরা পেয়েছি, উনি আছেন। আর বাকি যা গ্রামের ছেলেমেয়েরা, গ্রাম বা পাশের গ্রামের ছেলেমেয়েরাই পড়ায়, ভলেন্টারি টিচার্স 5 জন আছে। বিনা বেতনেই করছে। যখন আমরা কোনো ডোনেশন কেউ দেয় সেটা ডিস্ট্রিবিউট করে দিই। একজন প্রথম দিন থেকে আছে আমার সঙ্গে, আর বাকি আরও 3 জন রয়েছে এখনও। তবে ডিসেম্বর মাসের 11 তারিখে এক স্থায়ী শিক্ষক নিয়োগ করা হয়েছে স্কুলে। বিষয়টার সঙ্গে আমি 1 সপ্তাহ হলো এসেছি। তাদের তো প্রথমেই অশেষ ধন্যবাদ যে তারা এতদিন পর্যন্ত এত ভালোভাবে স্কুল চালিয়েছে। তাদের ছাড়া আগে যেমন স্কুল চলেনি, এখনও চলবে না তাদের ছাড়া। কারণ আমি একা দিয়ে, একটা টিচার দিয়ে তো এত বড় 5, 6, 7, 8 চালানো সম্ভব নয়। তাদের তো অবশ্যই সাহায্যের প্রয়োজন। তার সাথে সাথে আরও কিছু পার্মানেন্ট টিচারেরও প্রয়োজন, কিছু গেস্ট টিচারেরও প্রয়োজন, এটা তো বলবেন। এলাকার শিক্ষার উন্নতির জন্য সমস্ত ঘাটতি পূরণের আশ্বাস দিয়েছেন স্থানীয় বিধায়ক অলোক মাঝি। বিভিন্ন কেসের থাকার জন্য এই শিক্ষক নিয়োগে একটা প্রতিবন্ধকতা ছিল, আবার নতুন করে নিয়োগ হচ্ছে। যেই জায়গাটা ঘাটতি আছে ছাত্রছাত্রীর সুবিধার জন্য, এলাকার শিক্ষার প্রগতির জন্য খুব তাড়াতাড়ি যেটা ঘাটতি আছে সেটা পূরণ হবে বলে আমি মনে করি। এই স্কুলে একজন শিক্ষক নিয়োগ হলেও বাকি শিক্ষক কবে মিলবে জানেন না কেউই। এখান থেকে যে স্কুলগুলো রয়েছে, এক হচ্ছে জামালপুর, 2 হচ্ছে পর্বতপুর, অনেকটাই দূরত্ব, যার ফলে 5 থেকে 8 যে সমস্ত যে ছেলেমেয়েরা পড়ে তাদের বয়স অনেকটাই অল্প এবং দূরত্ব বেশি থাকার ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এবং তার ফলে এই যে স্কুল কাছে রয়েছে, এই স্কুল থাকার ফলে তারা কিন্তু নির্ভয়ে স্কুলে আসতে পারে এবং কোনো বিপদের কোনো শঙ্কা থাকে না। তার জন্য এই স্কুল যদি বন্ধ হয়ে যায় তাহলে আগামী দিনে এই এলাকার ছেলেমেয়েদের পড়াশোনাও বন্ধ হয়ে যেতে পারে, এমনটাই আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। পূর্ব বর্ধমান থেকে মোহাম্মদ খান, NK TV বাংলা।